প্রথম বিদেশ সফরে রোববার মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠক হবে। চীন সফরে ১৭ সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। আর মালয়েশিয়া সফরে অগ্রাধিকার পাবে ব্যবসা বাণিজ্য ও শ্রমবাজার। শনিবার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এসব তথ্য জানান। শাহরিয়ার জামানের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন তারেক রহমান। ২১ থেকে ২৬ জুনের এই সফরে তার সঙ্গী হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ ২৮ জন। শনিবার সকালে সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি জানান, সফরে ব্যবসা বাণিজ্য, হালাল অর্থনীতি এবং নতুন কর্মী নেওয়ার বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। মালয়েশিয়ায় দেশটির প্রধানমন্ত্রী ও রাজার সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩ জুন তিনি যাবেন চীনে। বেইজিং সফরে চীনের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপর আমি আলোকপাত করব। আপনারা জানেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। বর্তমানে দুদেশের সম্পর্ক কম্প্রেহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে ক্রমে সম্প্রসারিত হচ্ছে। প্রথম বিদেশ সফর হিসেবে ভারত বা চীনকে সরাসরি বেছে না নিয়ে মালয়েশিয়াকে রাখার কূটনৈতিক মহলে বেশ সাড়া ফেলেছে। সফর শেষে ২৬ জুন দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শাহরিয়ার জামান, ২১ টেলিভিশন, ঢাকা।